আসসালামু আলাইকুম। কিছু কিছু বইয়ের নাম দেখলেই মনে হয় এটা শুধু একটা বই না, বরং একটা সফরের দাওয়াত। এই বইটাও ঠিক সেরকমই একটা বই। তো চলুন একসাথে খুঁজে দেখি এই বইয়ের মূল পয়েন্টগুলো কি, সেই পয়েন্টগুলোর ভেতরে কি আছে, আর এই সব কিছু আমাদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারে। বইটার টাইটেলটা কিন্তু বেশ গভীর, ইসলামের অধিবিদ্যার ভূমিকা। এখন নামটা শুনে একটু কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু এর আসল উদ্দেশ্যটা খুবই পরিষ্কার, আর সেটা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের এই বাস্তবতার মূল ভিত্তিগুলো আসলে কি সেটা বোঝা। চলুন এই আলোচনাটা শুরু করা যাক। তো আমরা পুরো আলোচনাটাকে সহজ করার জন্য 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা বইয়ের নামটা নিয়েই একটু কথা বলবো। এরপর দেখব বাস্তবতা নিয়ে বইটা কি ধরনের একটা রূপরেখা বা ব্লুপ্রিন্ট দেয়। 3 নম্বরে আমরা সত্তা, অস্তিত্ব আর সত্যের মতো কিছু কোর কনসেপ্ট নিয়ে জানব। আর একদম শেষে দেখব এই যে রূপরেখা, এটা আমাদের জীবনে কিভাবে কাজে লাগতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ধাপে আসা যাক। বইটার নামের মধ্যেই কিন্তু এর পুরো আলোচনার চাবিকাঠি লুকিয়ে আছে। প্রতিটি শব্দই এর গভীরতা বুঝতে আমাদের সাহায্য করবে। এই যে প্রলেগোমেনা শব্দটা, এর সহজ অর্থ হলো ভূমিকা। তো এই শব্দটা থেকেই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, এই বইটা কিন্তু কোনো বিষয়ের শেষ কথা বলছে না, বরং এটা একটা গেটওয়ে বা প্রবেশ পথের মতো, যা আমাদের মূল আলোচনার জন্য তৈরি করে দেয়। এরপর আসছে মেটাফিজিক্স বা অধিবিদ্যা। শব্দটা হয়তো অনেকেই শুনেছি। এটা আসলে দর্শনের এমন একটা শাখা যা আমাদের এই দেখা জগতের পেছনের বাস্তবতা নিয়ে কথা বলে। মানে আমরা যা কিছু চোখে দেখছি, স্পর্শ করছি, তার বাইরেও কি আসল কোনো বাস্তবতা আছে? মেটাফিজিক্স ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করে। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা একটা উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন ফিজিক্স বা পদার্থবিদ্যা আপনাকে বলবে একটা ঘড়ি কিভাবে কাজ করে, এর ভেতরের কলকবজাগুলো কিভাবে চলে। কিন্তু মেটাফিজিক্স প্রশ্ন করবে, আচ্ছা এই যে সময়, এই সময় জিনিসটা আসলে কি? সো একজন জানতে চায় কিভাবে, আর অন্যজন জানতে চায় কেন আর কি। তাহলে নামের অর্থটা যখন আমরা বুঝে গেলাম, তখন বইটার মূল উদ্দেশ্যটাও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। বইটা যা করতে চায় তা হলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাস্তবতার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা রূপরেখা আমাদের সামনে তুলে ধরা। দেখুন, আমরা সবাই কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে কিছু বড় বড় প্রশ্নের মুখোমুখি হই, তাই না? যেমন আমি কে, কেন এসেছি, এ জীবনের মানে কি? এই বইটা ঠিক সেই ধরনের মৌলিক প্রশ্নগুলো নিয়েই কাজ করে। কারণ এসব প্রশ্নের উত্তর ছাড়া একটা সুসংগত বিশ্বদৃষ্টি তৈরি করা প্রায় অসম্ভব। তো একটা বিশ্বদৃষ্টি বা ওয়ার্ল্ড ভিউ আসলে কিসের উত্তর দেয়? এটা আমাদের বলে দেয় যে চূড়ান্ত বাস্তবতা কি, আমাদের চারপাশের এই দুনিয়ার আসল রূপটা কেমন, মানুষ হিসেবে আমাদের পরিচয় কি, আমরা সত্যকে কিভাবে জানতে পারি, আর আমাদের নৈতিকতার ভিত্তি বা কি হবে। এই বইয়ের মেটাফিজিক্যাল ফ্রেমওয়ার্কটা ঠিক এই প্রশ্নগুলোর উত্তরের জন্যই একটা মজবুত ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ইসলামিক মেটাফিজিক্সের কিছু কোর কনসেপ্ট বা মৌলিক ধারণা এখন আমরা দেখব। ইসলামিক মেটাফিজিক্সের একদম কেন্দ্রে যে ধারণাটা রয়েছে সেটা হলো অজুদ বা বুজুদ। এর সহজ অর্থ হল বিং বা অস্তিত্ব। বলতে গেলে পুরো আলোচনার শুরুই হয় এই একটা কনসেপ্ট থেকে। এখন এই অজুদের ধারণাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা একটা স্ট্রাকচার্ড, একটা অর্থপূর্ণ মহাবিশ্বের ছবি আমাদের সামনে আনে। এটা দুই ধরনের অস্তিত্বের মধ্যে পার্থক্য করে। এক, যিনি অপরিহার্য বা নেসেসারি বিং মানে আল্লাহ, আর দুই, আমরা মানে সম্ভাব্য সত্তা বা কন্টিনজেন্ট বিং অর্থাৎ সৃষ্টি। এই ধারণায় আমাদের বুঝতে সাহায্য করে যে এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গা আর উদ্দেশ্য আছে। অজুদ বা অস্তিত্বের পর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো ইলম বা জ্ঞান। ইসলামিক ট্রেডিশনে ইলম মানে কিন্তু শুধু কিছু ফ্যাক্টস বা তথ্য মাথায় রাখা না, এর অর্থ আরও অনেক গভীর। দেখুন, এখানে জ্ঞানের একটা হোলিস্টিক বা সামগ্রিক চিত্র দেওয়া হয়েছে। সত্যকে জানার জন্য এখানে বিভিন্ন পথের কথা বলা হচ্ছে, যেমন ওহী বা ঐশী নির্দেশনা আছে, আবার যুক্তি বা ইন্টেলেক্ট দিয়ে জানার পথও আছে। অভিজ্ঞতা বা এক্সপেরিমেন্ট থেকেও আমরা শিখি, আবার ইন্টুইশন বা আধ্যাত্মিক উপলব্ধিরও একটা জায়গা আছে। সবচেয়ে বড় কথা হলো এই সবগুলোকে সত্য জানার বৈধ পথ হিসেবে দেখা হয়, আর সবগুলো পথই কিন্তু একটাই উৎসের দিকে নিয়ে যায়। এটা স্পিরিচুয়ালিটিকে যুক্তির সাথে, আর যা দেখা যায় তাকে যা দেখা যায় না তার সাথে কানেক্ট করে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলো হয়তো একটু অ্যাবস্ট্র্যাক্ট বা তাত্ত্বিক মনে হতে পারে, কিন্তু প্রশ্ন হলো এই সব বড় বড় আইডিয়ার কি আমাদের বাস্তব জীবনে কোনো অ্যাপ্লিকেশন আছে? চলুন সেটাই এখন দেখা যাক।
মানে আসল প্রশ্নটা তো এটাই তাই না, যে বাস্তবতা নিয়ে আমাদের এই যে গভীর বোঝাপড়া, এটা কি আমাদের প্রতিদিনের জীবন, আমাদের নেওয়া সিদ্ধান্ত, আমাদের কাজে কর্মে আদৌ কোনো প্রভাব ফেলে? উত্তরটা হলো অবশ্যই ফেলে। এই বিশ্বদৃষ্টি আসলে ৩টা বড় উপায়ে আমাদের জীবনকে প্রভাবিত করে। প্রথমত, এটা আমাদের জীবনের একটা উদ্দেশ্য বা পারপাস ঠিক করে দেয়। তখন মনে হয় জীবনটা র্যান্ডম কিছু না, এর একটা মানে আছে। দ্বিতীয়ত, এটা জ্ঞানকে সংজ্ঞায়িত করে, আমাদের বলে দেয় যে সত্যকে বিভিন্ন ইন্টিগ্রেটেড পথে জানা সম্ভব। আর তৃতীয়ত, এটা আমাদের নৈতিকতার জন্য একটা শক্ত ভিত্তি দেয়, মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সিদ্ধান্তগুলো তখন আর শূন্যে ভাসতে থাকে না। শেষ পর্যন্ত এই পুরো বুদ্ধিভিত্তিক যাত্রার আসল লক্ষ্য কিন্তু এক ধরনের সেলফ নলেজ বা আত্মজ্ঞান অর্জন করা। আর সেই জ্ঞানটা কি? সেটা হলো এই বিশাল মহাবিশ্বের মধ্যে নিজের আসল জায়গাটা খুঁজে নেওয়া এবং সেটার সাথে তাল মিলিয়ে চলা। এই আলোচনাটা আমাদের একদম শেষে একটা গভীর ভাবনার দিকে নিয়ে যায়। আর সেটা হলো, আমরা প্রত্যেকেই কিন্তু একটা না একটা মেটাফিজিক্যাল ব্লুপ্রিন্ট বা রূপরেখা মেনেই জীবন চালাই, সেটা আমরা জেনেই করি বা না জেনেই করি। তো প্রশ্নটা হলো, আমাদের নিজেদের বাস্তবতাকে আকার দিচ্ছে কোন মূলনীতিগুলো?